আমরা সকলে জানি টেন্স হচ্ছে ইংরেজির জাম। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স জানতেই হবে। আর এই ভিডিওতে আজ দেখাবো কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে পানির মতো ঢকঢক করে গিলে নেওয়া যায়। তো চলো আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো খুব সহজ টেকনিকে। তো আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বাংলা থেকে ইংরেজি করার জন্য একটি সূত্রের প্রয়োজন। দেখো স্ক্রিনে আমাদের সূত্রটি সাবজেক্ট প্লাস উল্টা সিধা। এটা আবার কেমন ধরনের সূত্র রে ভাও? সাবজেক্ট প্লাস উল্টা সিধা, হ্যাঁ এটা এমন ধরনের সূত্র রে ভাও। আর এই সূত্রটি প্রয়োগ করার আগে তোমাকে জানতে হবে সাবজেক্ট কি। তোমরা আবার যেন ভেবে বসো না যে সাবজেক্ট মানে বাংলা ইংরেজি ভূগোল বই। না, এখানে সাবজেক্ট মানে এটা নয় বাক্যের মধ্যে যে কর্তা সেই সাবজেক্ট, বা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেই সাবজেক্ট, অথবা বাক্যের মধ্যে যে কাজ করে সেই সাবজেক্ট। একটা উদাহরণ দিই, তুমি যাও, দেখো তো এখানে যাওয়ার কাজটা কে করেছে? হ্যাঁ তুমি তো করেছো, তাহলে তুমি এখানে সাবজেক্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলা সাবজেক্ট কি। এখানে তিনটি সংজ্ঞা দেয়া আছে, তোমরা যে কোনো একটি মনে রাখতে পারবা। এবার চলো আমরা কিছু বাংলা উদাহরণকে ইংরেজিতে কনভার্ট করব এই সূত্রটির মাধ্যমে। আমার একটি কলম আছে। তো লক্ষ্য করো সূত্রতে কি বলা হয়েছে? হ্যাঁ সূত্রতে বলা হয়েছে সাবজেক্ট প্লাস উল্টা সিধা। তাই তুমি সাবজেক্টকে প্রথমে লিখে তারপর উল্টা দিক থেকে লিখে আসবা, তারপর সিধা দিক থেকে, তারপর আবার উল্টা দিক থেকে। তাহলেই তোমার বাক্যটি হয়ে যাবে ইংরেজিতে। এবার দেখে নেই এটা আমরা কিভাবে করব। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমার, এই জন্য আই ব্যবহার করছি। এবার দেখো যদি উল্টা দিক থেকে লিখি তাহলে পাচ্ছি আছে কে, তাহলে এখানে আসার জন্য লিখছি হ্যাভ। এবার তুমি আবার সিধা দিক থেকে দেখো, সিধা দিকে পাচ্ছ কাকে পাচ্ছ? হ্যাঁ একটিকে পাচ্ছ, এর জন্য ব্যবহার করো এ। তারপর আবার উল্টা করে দিলে কাকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ তুমি কলমকেই পাচ্ছ, তাই এবার লিখে দাও পেন। তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ আ পেন। এই হয়ে গেল তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরবর্তী উদাহরণ দেখো, আমাদের স্ক্রিনে চলে এসেছে তোমার একটি পেন্সিল আছে। তো ঝটপট বলো তো এখানে সাবজেক্টকে? হ্যাঁ ঠিকই ধরেছো, এখানে সাবজেক্ট হচ্ছে তোমার, তাই তোমার জন্য আমরা ব্যবহার করছি ইউ। এবার তুমি উল্টা দিকে লিখো। দেখো তো উল্টা দিকে কাকে পাচ্ছ? হ্যাঁ আছে, আছে কেই পাচ্ছ, তাই তুমি হ্যাভ নিয়ে নাও। তারপর আবার সিধা দিকে লিখো, দেখো তো সিধা দিকে কাকে পাচ্ছ? হ্যাঁ একটিকে পাচ্ছ, সেজন্য তুমি ব্যবহার করো এ। আবার উল্টা দিকে দেখো, দেখো তো কাকে পাচ্ছ? হ্যাঁ পেন্সিলকে পাচ্ছ, তাই লিখে ফেলো পেন্সিল। তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ আ পেন্সিল। নেক্সট উদাহরণ দেখো, আমাদের স্ক্রিনে চলে এসেছে তোমাদের একটি কুকুর আছে। তো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে দেব, সাবজেক্ট হলো তোমাদের, সেজন্য ইউ বসাচ্ছি। এরপর উল্টা দিকে দেখো কি পাচ্ছ? আছে, এই জন্য লিখছি হ্যাভ। তারপর সিধা দিকে দেখো কি পাচ্ছ? একটি, এই জন্য লিখছি এ। এরপর আবার উল্টা দিকে দেখলে পাচ্ছি কুকুর, সেই জন্য ডগ ব্যবহার করব। তাহলে বাক্যটি হয়ে গেল ইউ হ্যাভ আ ডগ। আরেকটা উদাহরণ স্ক্রিনে চলে এসেছে, তোমরা জল পান করো। এখানে সাবজেক্ট হচ্ছে তোমরা, সেজন্য লিখছি ইউ। এবার দেখো উল্টা দিকে কি রয়েছে? হ্যাঁ পান করো, আর পান করোকে আমরা ইংরেজিতে বলি ড্রিঙ্ক, তাহলে তুমি এখানে লিখো ড্রিঙ্ক। এবার তুমি আবার সিধা দিকে দেখো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ জল, আর জলের ইংরেজি ওয়াটার এখানে লিখে দাও। তাহলে ইংরেজি বাক্যটি হলো ইউ ড্রিঙ্ক ওয়াটার। পরবর্তী উদাহরণ স্ক্রিনে চলে এসেছে, সে আমাকে ডাকে। তো এখানে দেখো সে হচ্ছে সাবজেক্ট, সেজন্য আমরা হি ব্যবহার করব। এবার উল্টা দিক থেকে দেখো লেখো, দেখো উল্টা দিকে আছে ডাকে, সেজন্য আমরা ইংরেজিতে লিখছি কলস। তারপর আবার সিধা দিকে লেখো, দেখো পেয়ে যাচ্ছ আমাকে, এজন্য লিখে ফেলো মি। বেশ, ইংরেজি বাক্যটি পেয়ে গেলাম, হি কলস মি।
নেক্সট উদাহরণ, তুমি একটি ঘন্টা। তাহলে দেখো এখানে সাবজেক্ট তুমি, যার জন্য লিখছি ইউ। এবার উল্টা দিকে দেখো কি পাচ্ছ, হ্যাঁ উল্টা দিকে পাচ্ছ বাজাও, যাকে ইংরেজিতে বলা হয় রিং, তাই লিখে ফেললাম রিং। আবার সিধা দিকে দেখো পাওয়া যাচ্ছে একটি, এই জন্য লিখো এ। তারপর আবার উল্টা দিকে দেখো কাকে পাচ্ছ, ঘন্টা। আর ঘন্টাকে আমরা ইংরেজিতে বলি বেল, হ্যাঁ তাই লিখে ফেলো বেল। তাহলে হয়ে যাচ্ছে ইউ রিং আ বেল। পরবর্তী উদাহরণ, আমি বাড়ি যাই। দেখো তো এখানে সাবজেক্ট কি, হ্যাঁ আমি, তাই ঝটপট লিখে ফেলো আই। এরপর উল্টা দিকে দেখো কি পাচ্ছ, যাই। যাইয়ের ইংরেজি কি, গো, তো দ্রুত লিখে ফেলো গো। তারপর আবার উল্টা দিকে কাকে পাচ্ছ, হ্যাঁ বাড়িকেই পাচ্ছ। বাড়ির ইংরেজি কি, নিশ্চয় হোম, তা লিখে ফেলো হোম। এবার ইংরেজি বাক্যটি হলো আই গো হোম।